বিপিএল এর ব্যস্ততা শেষে এবার টাইগারদের নামতে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে। সপ্তাহখানেক মিরপুরে ক্যাম্প করেই টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ে পাড়ি জমাবে নাজমুল হোসেন শান্তর দল। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই দলটার বিপক্ষেই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মিরাজ রিশাদরা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তাই নিজেদের জানান দিতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটাই জানবো প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওয়ানডে সিরিজ নেই টাইগারদের। উইন্ডিজের বিপক্ষে গত ডিসেম্বরে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, যে সিরিজটা মোটেও সুখকর হয়নি দলের জন্য। ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্ত না থাকায় ওই সিরিজে মিরাজের নেতৃত্বে 3 ম্যাচ সিরিজের সবগুলোতে হেরেছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজুরি কাটিয়ে ফিরছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন। অধিনায়কের অন্তর্ভুক্তিতে দলের শক্তি বাড়বে নিশ্চিত করেই। অন্যদিকে বাজে ফর্মের কারণে নিয়মিত ওপেনার লিটন দাস থাকছে না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। ওপেনিং এ দলের 1 নম্বর পছন্দ হবেন সৌম্য সরকার। সর্বশেষ উইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে 73 রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ওপেনার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে। বিপিএল এর দারুণ পারফরমেন্স ও জাতীয় দলের অভিজ্ঞতা বিবেচনায় দ্বিতীয় ওপেনার হিসেবে তানজিদ তামিমের সুযোগ পাবার সম্ভাবনাই বেশি। ওয়ানডেতে গেল 2 বছর ধরে সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। উইন্ডিজের বিপক্ষেও তার না থাকা ভুগিয়েছে দলকে। 3 নম্বর পজিশনে অধিনায়কের চেয়ে বিকল্প নেই কোনো। ভারতের বিপক্ষে তাই 3-এই খেলবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে 4 নম্বরে ব্যাট করেছিলেন মেহেদী হাসান মিরাজ। মুশফিক শান্তরা না থাকায় উপরের দিকে ব্যাট করেছেন টাইগার অলরাউন্ডার। তবে ভারতের বিপক্ষে ম্যাচে যে কোনো পজিশনেই ব্যাট করতে পারেন তিনি। ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম। সাকিব তামিমরা না থাকাতে মুশফিকের উপরই ভরসা থাকবে দলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 নম্বরে ব্যাট করতে পারেন তিনি। ফিনিশিং এর দায়িত্ব দেয়া হবে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াদকে। উইন্ডিজের বিপক্ষে শেষ উইকেটে 150 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন এই 2 ক্রিকেটার। দলের পরিস্থিতি বিবেচনাতে ব্যাটিং অর্ডার অদল বদল করে খেলানো হবে তাদের। তবে দলের বিপর্যয়ের মুহূর্তে রিয়াদের বিকল্প নেই কেউই। স্পিনে মিরাজের সাথে দেখা যেতে পারে বিপিএল এর ফাইনালের নায়ক রিশাদ হোসেনকে। বোলিং এ বিগত কয়েক সিরিজ ধরে আস্থার প্রতিদান দিচ্ছেন এই লেগি। স্পিন ভেলকির পাশাপাশি শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন রিশাদ। পেস বিভাগে টাইগারদের প্রথম পছন্দ হবে তাসকিন আহমেদ। বোলিং এ কতটা দাপট দেখাতে পারেন তিনি তার প্রমাণ রেখেছেন এইবারের বিপিএল এও। আসরে 12 ম্যাচে মাত্র 6.50 ইকোনমিতে 25 উইকেট শিকার করে দলের সেরা বোলারের পাশাপাশি টুর্নামেন্টেরও সেরা বোলার হয়েছেন টাইগার স্পিড স্টার। বিপিএল এ নিজের সেরাটা দিতে না পারলেও পেস বিভাগে টাইগারদের আরেক আস্থার নাম মুস্তাফিজুর রহমান। বিশেষ করে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলেই জ্বলে ওঠেন তিনি। তৃতীয় পেসার হিসেবে লড়াইটা হবে গতি দানব নাহিদ রানা ও তানজিম সাকিবের মাঝে। বিপিএল এ এইবারের আসরে তাসকিন আহমেদের পর পেস বিভাগে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সিলেটের হয়ে খেলা সাকিব। সেই সাথে আইসিসির টুর্নামেন্ট খেলার বিবেচনাতেও এগিয়ে রয়েছেন এই পেসার। ভারতের বিপক্ষে তাই তৃতীয় পেসার হিসেবে তানজিমের খেলার সম্ভাবনাই বেশি।